আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশে কামব্যাক করার সময়। ইন্ডিয়াতে কাজ শেষ, এখন আমরা বাঘাযতীন স্টেশনে দাঁড়িয়ে আছি। আমি এবং আম্মু গেছে টিকিট কাটতে, আমি এখানে দাঁড়ায় ভিউটা নিচ্ছি আর কি। যেমন হয় ওখান থেকে 4টে স্টেশন পরেই আর কি কলকাতায় চলে আসা যায়। তো ট্রেনে এত ভিড়ের মাঝে ভিডিও করতে পারি নাই, উঠি নেই, ঠেলাঠেলি না, অনেক ভিড়। ওইভাবেই আসছি। আর এখানে কলকাতায় এসে কিছুক্ষণ সময়টা একটু ভিডিও করতে পারছি আর কি। স্টেশন কলকাতার বিশাল স্টেশন। তো আমরা ওখানে যা 10টা পর্যন্ত বসে থাকলাম। তারপরে 10টা 20-এ ট্রেন 10টা 20-এ ট্রেন আসলো। তারপরে আমরা ট্রেনে উঠলাম। আপনার 10টা 20-এ ট্রেন ওঠার পর আপনার ওখানে একটা টাইম শিডিউল থাকে যে 25 বা 30 এরকমই দিবে ছেড়ে। লাস্টে একদম টাইম টু টাইম দিল ছেড়ে। এখন আমরা কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। কলকাতার আরেক নাম হচ্ছে শিয়ালদা নামে বেশি পরিচিত, কিন্তু এটা হচ্ছে কলকাতা স্টেশন বা শিয়ালদা স্টেশন। এখানকার ট্রেন দেখতেই পাচ্ছেন, এরকমই ট্রেন। আর যারা ব্যাঙ্গালোর যায়, মুম্বাই যায়, চেন্নাই যায়, ওই ট্রেনগুলো এরকম, কিন্তু একটু ডিফারেন্স ধরনের, অনেক সুন্দর দেখতে। আরও ওই ট্রেনগুলো ওই পাশে ছিল, ওই পাশেগুলো নিতে পারে নাই। তো যাই হোক, এই যে আমরা এখন রওনা দিচ্ছি। অলরেডি 3.5 ঘন্টার রাস্তা। 3 ঘন্টার রাস্তা আর কি। আমরা অবশেষে মানে ট্রেনে প্রচুর যাত্রী 31টি স্টেশন ছিল। 31টি স্টেশন শেষ হয়ে যায়। অবশেষে স্টেশনে আমরা গেদে নামি। গেদ একটি স্টেশন। এখানে হচ্ছে ভিডিও করা অ্যালাউ না, তাও যেভাবে পারছি আমি করছি আর কি, লুকিয়ে চুরাই হয়ে করছি। যতটুকু সম্ভব হয় আর কি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই গেট। এই গেটে হচ্ছে আপনার যত এখান থেকে আপনার যা যাবেন, এখানে সব প্রসেসিংভাবে টোটালি করে নিয়ে যে আপনাকে ইন্ডিয়াতে ঢুকতে হবে, না স্যার আপনি ঢুকতে পারবেন না। এখানে আমি যাই যে এটা হচ্ছে গেদের বাজার, ইন্ডিয়ান বাজার। এখানে আগে বাংলা টাকা দিয়েও কেনাকাটা করা যেত, কিন্তু এখন আর যায় না, সব ইন্ডিয়ান রুপি। যাই কিনবা সব রুপি দিয়ে। আগে বাংলা টাকারও ছিল, বাংলা টাকার মান যখন বেশি ছিল তখন কিনা যেত, আর এখন মান কম, তাই এখন আর কিনা যায় না। যে ওখান থেকে আবার প্রসেসিং শেষ করে একটা অটো নিই, কারণ লাগেজপত্র ব্যাগপত্র অনেক ছিল। নেওয়ার পর একটা গাড়িটা নিয়ে আমরা এখন যাব BSF এর ইন্ডিয়ান বর্ডারে। এখান থেকে ইন্ডিয়ান বর্ডার পার করে আমরা বাংলাদেশে ঢুকবো। আমরা সেখানে যাব, ইন্ডিয়ান বর্ডারে ওখানে যাব। আমাদের ব্যাগপাতি চেকিং হবে, আমাদেরকে নিজেদেরকে চেকিং হবে। চেকিং করার পর তারা আমাদের পাসপোর্টটা ইস্যু করে আমাদেরকে ছাড়বে। আমি আর আম্মু। এই যে এটা হচ্ছে BSF এর আর কি বর্ডার, কার্যক্রম যেখানে হয় আর কি। এখানে সবাই ব্যাগ চেকিং দেওয়ার জন্য বসে আছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান গেট বর্ডার। ওটা পার হলে আমরা বাংলাদেশে। দুঃখিত, আমার একটু গলার সমস্যা আর কি। বর্ডার এমন একটা প্লেসে, ওখান থেকে আরেকটু হাঁটতে হবে। হাঁটার পর আমরা বাংলাদেশের বর্ডার পাবো আর কি। এতটুকু 1 কিলোমিটারের মতন হচ্ছে এরা হচ্ছে রাখছে। 1 কিলোমিটার হোক, 1/2 কিলোমিটার হোক, এটা কি বলে পরিমাপ রাখছে। যাই হোক, এটা হচ্ছে BSF। এখানে দোকানপাটিও আছে। BSF এর স্যারদের সাথে কথা বললাম। ও পুরাই হিন্দি, কোনো বাংলা নাই। আগে যারা ছিল ওরা বাংলা বুঝতো, কিন্তু এখানে পুরোপুরি হিন্দি। আমি অবশেষে আমার সব কিছু পারফেক্ট থাকার পরে আমি ইন্ডিয়ান গেট থেকে বের হলাম। ইন্ডিয়া থেকে বের হওয়ার পর এই যে আম্মু আসতেছে, এখন ভ্যানে উঠবো। উঠে বাংলাদেশের বর্ডারের দিক রওনা দেবো। ওখানে আবার বর্ডারে যায় আবার ব্যাগ চেকিং করতে হবে, নিজেদেরকে চেকিং করাতে হবে, পাসপোর্ট ইস্যু করায়
গান, ওখান থেকে আউট, চেক আউট। তে ইন্ডিয়া থেকে চলে যাচ্ছি আমরা এখন, ইন্ডিয়ার কাজ শেষ, ইন্ডিয়াকে টাটা। হ্যাঁ, আর এখান থেকে একটুখানি হচ্ছে আপনার ওই পাশে হচ্ছে ট্রেনের রাস্তা, যারা ট্রেনে যায় আর কি ইন্ডিয়াতে, ঢাকা থেকে ওঠে একদম ডাইরেক্ট ইন্ডিয়া পর্যন্ত, ওদের জন্য আর কি ট্রেন। এই যে এখন আমরা বাংলাদেশের অলরেডি রাস্তায় চলে আসছি, ইন্ডিয়ার ওখান থেকেই শেষ আর কি। ওখানে লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ, আবার লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া। তো যাই হোক, আমরা এখন ওয়েলকাম টু বাংলাদেশের মধ্যে ঢুকছি। এই ঢুকে এই যে এখন হাঁটতেছি, এখান থেকে আবার কিছুক্ষণ হাঁটা লাগে। এখন হেঁটে এখন আমরা বাংলাদেশের বর্ডার পর্যন্ত যাব। আমি আর আম্মু করছি টানো, ব্যাগ টানো। আম্মু আর আমি মিলে ব্যাগ টানলাম। ব্যাগটা টানে লাস্টে আম্মুকে লাগেজ দিলাম, যে লাগেজ আছে, চাকা আছে, তুমি টানতে তোমার সুবিধা হবে। যে লাগেজ তো অলরেডি শেষ আমার, যে হারে জুলুম হয়েছে আল্লাহ জানে। এখন আমি অবশেষে এখন এসে বর্ডার ক্রস করবো, যে সামনে হচ্ছে বাংলাদেশের বর্ডার, আর এখানে ভিডিও করা যাবে না। আম্মু বারবার নিষেধ করতেছে যে যাবে না। এই যে সামনে এই ডাকটা পার হলে আমি হচ্ছে বাংলাদেশের ভিতরে। এই যে আমি এখন বাংলাদেশের পুরোপুরি ভিতরে, এখন আমি আর ইন্ডিয়ার ভিতরে নাই। ইন্ডিয়ার ভিতর থেকে অনেক আগে বেড়ে আসছি, কিন্তু এখনও পুরোপুরি বাংলাদেশের ভিতরে। এখানে বিজিবিরা ছিল, ওনাদের মানে এই যে ফ্যামিলি দেখাচ্ছি, এই যে এখানে আর কি টোটালি ব্যাগ থেকে হয়, সব কিছু হয়। আর ওখানে আমাদের মানুষ ছিল, মামা ছিল, ওখান থেকে কার্যক্রম সব কিছু শেষ করে আর কি ইস্যু করে ভ্যান তারা দেয় আর কি, গাড়ি টাড়ি যে এই যে আমাদের ভ্যান দিল, আমরা ভ্যানে চলে যাবো স্টেশনে। এটা হচ্ছে দর্শনা গেট আর কি। তো এখন আমরা টাটা, বিদায়, আবার দেখা হবে কোনো এক সময়। আপনারাও ভালো থাকবেন। এই ছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসা যাওয়ার ভিডিও, কি করলাম তার ভিডিও। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার আম্মুর জন্য। আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।